নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো দুটো দিন পরে, একটা হলো মঙ্গলবার আর একটা হলো শনিবার। আর আমাদের বাড়িতে প্রথম থেকেই মঙ্গলবারটাই করা হয়ে থাকে। তো আজকে বিপত্তারিণী পুজো, অনেক সকাল সকালে উঠে পড়েছি। আজকে অনেক সকাল বলতে 5:30টার সময় উঠেছি। উঠে ঘরদোর সমস্ত না একদম সকালেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ঝাড় দিয়ে মুছে, উঠোন ঝাড় দিয়ে, কল চাতাল ধুয়ে নিয়ে একেবারে শ্যাম্পু করে স্নান করেছি। কারণ গতকাল যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, তো সেই কারণে, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দুপুরে রান্নাবান্নাও হয়েছিল, তো সেই কারণে আজকে সকালবেলা একদম শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে নিয়েছি। আর তারপর ঘরে এসে এই বাবানকে এখন ডেকে নিলাম। বাবান কিন্তু গতকাল রাত্রে আমার কাছেই ঘুমিয়েছে। আমি বললাম যে বাবা, অনেক দিন তো বড়দিদির কাছে ঘুমিয়েছিস, একটু আমার কাছে শো, কারণ ভালো লাগে না, বাবানকে ছাড়া ঘুমোতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, মায়ে ছেলেতে খুব অনেক দিন পর একসাথে কালকে ঘুমিয়েছি। আর বাবার না, ওর মনির বাড়ির থেকে ওই যে টাইম ফুল গাছ, ওইটা নিয়ে এসেছে, অনেকগুলো বেশ ডাল নিয়ে এসেছে। তো সেইগুলোকে বসাবে। আমি বলেছি তুই আজকে একটা কিছুতে মাটি দিয়ে বসিয়ে রেখে দে, তারপর আমি ছোট ছোট টবের ব্যবস্থা করে দেবো, টবের মধ্যে সেই গাছগুলোকে আবার তুলে বসিয়ে দিবি। তো এই দেখো, চলো দেখে নাও, অনেকগুলো ডাল দিয়েছে রে। ও বাবা, গাছ ফুল আছে, বলছে এখন যদি বসিয়ে দিতাম ভালো হতো। তাহলে ওই এইটার মধ্যে মাটি দিয়ে এখন আপাতত বসিয়ে দে ঝট করে। তো ম্যাডাম আসবে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে নিস। পিঙ্ক কালার আছে, পিঙ্ক আছে আর সাদা আছে। পিঙ্ক আছে, সাদা আছে। বাহ, মানে হালকা রানী কালার। আচ্ছা আচ্ছা। কোথাও কতগুলো। তার মধ্যে এবার কুড়িয়েও এসছে, কি সুন্দর ফুল ফুটবে। নে বের করোটাকে, দিয়ে এইটার মধ্যেই বসিয়ে রাখা আপাতত, দিয়ে তাড়াতাড়ি করে নিবি, ওর ম্যাডাম আসবে। তো গত বছরেরও আমাদের বাড়ির বিপত্তারিণী পুজো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। আজকেও তাই, আজকেও বিপত্তারিণী পুজোর সারাটা দিন কি করি না করি, কেমন করে গোছাই, কি কি হয়, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে তো আমাদের বাড়িতে ভোগ হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর তারপর তো অনেক মানুষ আসে, তারাও পুজো দেয়, প্রসাদ দেয়। তো সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে সাথে থাকো, ব্লগটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। নতুন শাড়ির স্টিকার তুলে তো সমস্ত বসে থাকলাম, কিন্তু এই কাপড়টা এখন আমি গরমে পরবো কি করে সেই কথাই চিন্তা করছি। নতুন কাপড় তো বেশ একদম কড়মড়ে, তো আমি করছি কি, এটাকে এরকম করে ভাঁজ করে এটাকে নরম করার প্রচেষ্টা চালাচ্ছি, দেখা যাক কতটা হয়। গরমে না যতই সুতির কাপড় হোক না কেন, নতুন কাপড় পরতে ভীষণই কষ্ট হয়, জানো তো। দেখা যাক এইভাবে কি কতটা হয়। আমি তো তাই করি, নতুন কাপড় এরকম ভাবে মুড়িয়ে নরম করার চেষ্টা করি। দেখা যাক। শাড়িটা অবশেষে পরে নিয়েছি, তবে ওই রকম করে একটু তোমরা মোচড়া করে নিয়ে একটু কিন্তু নরম হয়েছে। আর এই দেখো, কানে দুটো পাশা পরেছি। পাশা দুটো না আমার ভীষণ প্রিয়। একটা বরফি মতন চৌকো পাশা কিনেছি, কিন্তু ওইটার থেকেও আমার এই গোল পাশা যেন আমার মনে হয় আমার মুখে একটু বেশিই মানায়। তো যাই হোক, চলো, রেডি তো হয়েছি, এইবার ঠাকুর ঘরে যাই। নাট মন্দিরটা মা একদম সকাল সকাল পরিষ্কার করে নিয়েছে। পুরো নাট মন্দিরটা তো এখনও পরিষ্কার করা যাচ্ছে না, তবে যেটুকুনি ফাঁকা অংশ রয়েছে ঠাকুরের সামনেটুকু, যেটুকু আমাদের দরকার সেইটুকুই ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর এই যে আমি এখন চলে এসেছি, চন্দন বেটে নিলাম, শ্বেত চন্দন এবং রক্তচন্দন, আর তার সাথে কিছু ফুল, দুব্ব, তুলসী, যা যা পুষ্পপত্রে লাগে সমস্ত গুছিয়ে নিয়েছি। 13 রকমের ফুল, ফল, 13 রকম মিষ্টি, এগুলো সমস্তই আমাদের যে রুবিদি সেই নিয়ে আসবে বলেছিল, তো সেই কারণে তার জন্য অপেক্ষা করছি। আর তার আগে ঘট বসাতে হবে, ঠাকুর বসাতে হবে, তো সেখানে তো একটুখানি আলপনা দিয়ে নিতে হবে। তবে আমাদের কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েই আলপনা দেওয়া হয়। আমরা কিন্তু খড়ি মাটি দিয়ে আলপনা ঠাকুরের সামনে অথবা ঠাকুরের যে জলচৌকি সেইটাতে কখনোই দিই না। তো সেই কারণেই একটুখানি জল জলে মতন হয়েছে,
একটু জলজলে দেখাচ্ছে। তো এই যে এখানে জলচকিটাতেও হালকা করে একটু আলপনা দিয়ে নিয়েছি, আর ঘটের সামনেটাতেও দিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা যেহেতু শনি মঙ্গলবার করে আমাদের ঠাকুরের ত্রিশূলে ঘটে সিঁদুর দেন, তো সেটাই দিচ্ছিলেন। তো মাকে বললাম, মা তুমি যখন সিঁদুর হাত করেছো তাহলে ঘরটাতেও বরঞ্চ তুমি সিঁদুর দিয়ে দাও। তো মা ওদিকে ঘটে সিঁদুর দিয়ে দিয়েছে, আর এদিকে আমি ঘরটাও বসিয়ে দিয়েছি। আর দেখো যেগুলো প্রথম অবস্থায় একদম ঠাকুরের সামনে দিতে লাগে সেইগুলোও দিয়ে নিয়েছি। আর এই যে মায়ের শাড়ি, তারপর শাখা, তারপর সিঁদুর, এই সমস্ত এইখানে দিয়ে নিয়েছি। ফলটা পরে বানাবো। প্রথমে এদিকে ধূপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ এই সমস্ত সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই যে তুলো দিয়ে পাকিয়ে যেরকম পঞ্চপ্রদীপের যে সলতে করা হয়, এই জিনিসটা না প্রথম একদমই পারতাম না, কেমন যেন হয়ে যেত। তো তারপর পিসি আমাকে হাতে ধরে এইরকম পাকিয়ে সলতে বানানোটা শিখিয়ে দিয়েছে, আর এখন সমস্তটাই পারি। এদিকে দিদি চলে এসেছে, আর এই যে 13টা ফল নিয়ে এসেছে। 13টা ফল লাগে, তো দেখতেই পাচ্ছ একদম গুনে গুনে 13 রকম ফলই কিন্তু এইখানে আছে। আর 13 রকমের ফুলগুলো সবই এইরকম একই সাথে রয়েছে। তো দিদি বলছে সমস্ত কিছু আমি গুছিয়ে একদম ডালাটার মধ্যে 13 রকম গোছ করে দিচ্ছি। তো এই যে তার সাথে মালাও নিয়ে এসেছে, ঘটে দেওয়ার, ঠাকুরকে দেওয়ার। এইগুলো পুষ্পপত্রে রেখে দিলাম, বাবা ঠাকুরকে পরিয়ে দেবে। আর এই যে দিদি এদিকে 13 রকম ফুল একদম গোছ করে ফেলেছে। কত রকমের জবাই শুধু রয়েছে দেখো। তবে যত রকম জবাই থাকুক না কেন, জবাকে এক প্রকারই ধরতে হয়। তো এখানে 13 রকম ফুল ডালায় গুছিয়ে দিয়েছে। তো ওদিকে আমি নৈবেদ্য করে সমস্ত পুজোর উপাচার একদম গোছ করে দিয়েছি। আর যেটা একদম মাস্ট, 13টা দুব্ব, 13টা সুতো এবং 13টা গিট দিয়ে একটা সুতো তৈরি করতে হয়। তো এইটা হলো রক্ষা কবচের মতন কাজ করে, জানো তো। তো সেইটা এখানে 13টা মোকাম সাজিয়ে তার মধ্যে 13টা ফল দিয়ে আর 13টা দুব্ব দিয়ে এরকম, মানে দুব্বর যে সুতোটা করেছি সেটা দিয়ে সাজিয়ে দিয়েছি। এদিকে 13 রকম মিষ্টি রয়েছে, আর পুষ্পপত্রটাও এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো মোটামুটি সুন্দর করে একদম গোছগাছ কিন্তু আমার করাও হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার আজকের গোছানোটা কমেন্টে জানিও। বাবা ওদিকে পুজোয় বসে গেছে, আর এদিকে মাও ভোগ রান্না শুরু করে দিয়েছে। আর দিদি একটা নারকেল নিয়ে এসেছিল, তো সেই নারকেলটাকে আমাদের রিমি, মানে আমাদের রুবিদির যে মেয়ে, সে এখানে বসে দেখো কত সুন্দর করে নারকেলটাকে দা দিয়ে তুলেছে, আবার সেটাকে ছোট্ট ছোট্ট করে বটিতে টুকরো করে দিচ্ছে। এইটা কিছুটা খিচুড়িতে দেওয়া হবে, কিছুটা পাঁচ ভাজায় দেওয়া হবে। আর এই যে বাবা এখানে পুজোয়ও বসে গেছে, কিছু মানুষ এসেছে। তবে কি জানো তো, আজকে না অন্য দিনের তুলনায় যা দেখছি একটু মানুষজন কম। হয়তো অনেকে জানে না, আবার অনেকে হয়তো জানে কিন্তু এই সপ্তাহটাই করবে না, যেহেতু বিপত্তারিণী পুজো 2 দিন পরে, মঙ্গলবার এবং শনিবার। তো অনেকেই হয়তো ভেবেছে যে আগে পরেরটা করব, এইভাবেই লোক কিন্তু অনেক কম হয়েছে। রিমি বসে সবজিগুলো বানিয়ে দেবে বলছিল, কিন্তু আমি বললাম তুমি বরঞ্চ বাবার কাছে গিয়ে বসো, ওখানে কিছু লাগলে তুমি দাও, আমি চটপট বরঞ্চ এই সবজিগুলো বানিয়ে দিচ্ছি। আসলে বটিটা না আমাদের ভীষণই ধার, আর ও তো নতুন, অতটা বুঝবে না, তাড়াহুড়ো করতে গিয়ে আবার একটা বিপদ ঘটিয়ে বসবে। সেই কারণে আমি আবার বটি পেতে বসলাম, সমস্ত সবজিপাতিগুলো মাকে বানিয়ে দিচ্ছি। তবে আজকে আমার একটা সুবিধা হয়েছে, আজ আমি একটা ক্যামেরাম্যান পেয়েছি। আমাকে আজকে ভিডিও অনেকটাই রিমি করে দিয়েছে। তো এদিকে আমি সবজি বানাচ্ছি, রিমি আমাকে বললো মামি দাও আমি একটু ভিডিও করে দিই। সবসময় তো স্ট্যান্ডে রেখে অথবা নিজে হাতে নিয়ে ভিডিও করি, আমাকে ভিডিও করে দেওয়ার জন্য কাউকেই পাই না। তোমাদের দাদা ভাই সে তো করেই দেয় না, বাবানও অতটা করে না। তো এদিকে রিমি আমাকে ভিডিও করে দিচ্ছে বলে সত্যিই কিন্তু আজকে আমার ভীষণই সুবিধা হয়েছে।
অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার সবাইকে আমি প্রসাদ দিয়ে নিচ্ছি। আর দুপুরে ভোগ হবে, সবাইকে বলা হয়েছে যে দুপুরে এসে যাতে ভোগ প্রসাদটা নিয়ে যায়, আর যারা নিতে আসবে না তাদের বাড়িতে গিয়ে আমি দিয়ে আসবো। তো এই যে এখানে রুবিদি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। মাকে সমস্ত সবজি পাতি আমি গুছিয়ে দিয়েছি, আর মা এখন রান্না বসিয়ে দিয়েছে। পায়েসটায় প্রথমেই নামিয়ে নিয়েছে, আর তারপর এখন 5 ভাজা চলছে। তবে 5 ভাজা নয়, তার বেশি হয়ে গেছে, কারণ অনেক কিছুই এখানে রয়েছে। আর আমরা চাটনিও হবে, আমরাগুলো এখানে ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। আলুর দম হবে, আলুগুলো কুটেছি কিন্তু জলে ভিজিয়ে রেখে আমি অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম। তারপরে প্রসাদ দিলাম। বোঝোই তো, মানুষজন কম থাকলে বাড়িতে যে অবস্থাটা হয়, নিজেদেরকেই সমস্ত কিছু করতে হয়। তবে ওই যে দিদি আর দিদির মেয়ে দুজনে এসেছিল বলে সত্যি পুজোটা কিন্তু আমাদের একটু কষ্টটা একটু হলেও কম হয়েছে। ওরা হাতে হাতে কিন্তু অনেকটাই আমাদের এগিয়ে দিয়েছে, আর বারবারই বলছে এটা করে দিই সেটা করে দিই। তো আমরা বারবারই না করছি যে না ঠিক আছে করে নিচ্ছি, কারণ কাপড় পরে বসাটা তো সবারই অভ্যেস নেই। এই যেমন আমার কাপড় পরে আমি কিছুতেই কাজকর্ম করতে পারি না। আমি নাইটি পরে আমাকে কাজকর্ম করতে বলো, আমি অনেক কিছু কাজ করব, কিন্তু কাপড় পরে যেন ভীষণই কষ্ট হয়। এদিকে রিমি আবার এক ফাঁকে চা করে নিয়েছে। তো এদিকে আমাদের আবার রং মিস্ত্রি কাজ করছে, আজকে রং মিস্ত্রি এসেছে, তো তাকে গিয়ে চাটা দিয়ে আসি। চা খাবে বিকি? চা? হ্যাঁ না প্রথমে সাদা, ও 2 দিন লাগবে। ও রং তো দেখলাম ভালোই এনেছে, এশিয়ান পেইন্টসের। হ্যাঁ আচ্ছা। সকালে যে পুজো হয়েছে, ফল প্রসাদের যে থালাগুলো ছিল সেগুলো একটু সার্ভ দিয়ে বুলিয়ে নিচ্ছি। এই থালাগুলোতেই আবার দুপুরবেলায় ভোগ পারস করব, সেই কারণে জমিয়ে না রেখে ভাবলাম হাতে হাতে বাসনগুলো মেজে ঘষে নিই। এদিকে মায়ের ভোগ রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বসে আমি ভোগ পারস করে নিচ্ছি। আসলে আমাদের বাড়িতে কিন্তু ওই হাঁড়ি গামলা ধরে ঠাকুরের সামনে দেওয়া হয় না, আমাদের ঠিক এইভাবে কিন্তু থালায় ভোগ পারস করে ঠাকুরকে নিবেদন করা হয়। তোমরা এর আগেও আমার ব্লগে দেখেছো, যখনই কখনো ভোগের ভিডিও আমি দিয়েছি তখন কিন্তু ঠিক এই একইভাবে আমি দিয়ে থাকি। আসলে আমাদের বাড়ির এটাই নিয়ম। এখন এবার হোম হবে, তার জন্য এখানে যা যা উপকরণ লাগে সমস্তটাই একদম রেডি করে বাবার সামনে দিয়েছি। এই যেমন গঙ্গা জল, কাঁচা দুধ, একটা সিধে, বেলকাঠ, নতুন গামছা, এবং আমাদের যেহেতু 28টা বেলপাতা দিয়ে হোম হবে সেটাও একদম নিখুঁতভাবে গুনে সামনে রেখে দিয়েছি। আর তার সাথে পাকাটি, কর্পূর, পান সুপারি এবং একটা সবরি কলা। दुर्गा शिव
পুজো শেষ, এবার সমস্ত প্রসাদ নামিয়ে নিয়েছি আর বাবা, দিদি এবং রিমিকে আগে খেতে দিয়ে নিচ্ছি। তো ওইদিকে আমি সমস্ত এনে দিচ্ছি আর আমার শাশুড়ি মা সবাইকে খেতে দিয়ে নিচ্ছেন। সেই সকাল থেকে কাপড় পরে রয়েছি, আমিও বেশ একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো কাপড়টা ছেড়ে নিয়ে তারপর নাইটি পরে এইবার শান্তি। তো এই যে এদিকে সমস্ত প্রসাদগুলো ওখানে আজর করতে হবে, তবে যেগুলো ভোগে আমি পারস করে দিয়েছিলাম সেখান থেকেই আগে ওদেরকে খেতে দিয়ে নিচ্ছি। তো বাকিগুলো সমস্ত তুলে নিয়ে আমাদের যারা যারা আসবে তাদেরকেও দিতে হবে, আবার কিছু বাড়িতে গিয়ে দিয়েও আসতে হবে। সকাল থেকে আজ অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি, ব্লগটা আর বড় করলাম না, এইখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের বাড়ির পুজোর ব্লগ? জানি তোমরা আমাদের বাড়ির পুজোর ব্লগ দেখতে ভালোবাসো, তবুও জিজ্ঞেস করলাম, কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।